শীতকালে সামান্য উষ্ণ জলের আশায় আপনিও কি প্লাস্টিকের জলের বোতল এইভাবে একটু রোদে রেখে দেন? তাহলে কিন্তু বিপদ বাড়াচ্ছেন। যে বোতলগুলো আমরা ওই জল খাওয়ার জন্য ব্যবহার করি তার পোশাকি নাম হচ্ছে পেট, পিইটি। পুরো নাম হচ্ছে পলি ইথিলিন টেরেফথ্যালেট। এই যে যৌগটা, এটা দেখতে অনেকটা এই রকম। আপনার জলের বোতলের পেছনে বা সাইডে দেখবেন এই রকম একটা চিহ্নও আছে যে বোতলটা ঠিক কী দিয়ে তৈরি। ওই যে রিসাইকেল চিহ্ন এবং তার ভেতরে লেখা যে নাম্বার, সেটা সারা বিশ্বে স্বীকৃত প্লাস্টিকের জিনিসের উপাদানকে শনাক্ত করার জন্যে। অনেকের ধারণা থাকে যে চিহ্নের ভেতর যে নাম্বারটা লেখা আছে, প্লাস্টিকের জিনিসটা ঠিক ততবার ব্যবহার করা যাবে। এটা সত্যি নয়, এটা কেবলমাত্র একটা কোড, অর্থাৎ জিনিসটা ঠিক কী দিয়ে তৈরি সেটা বোঝানোর জন্যে এই কোডটা, এই নাম্বারটা থাকে। এই পেট যৌগটার একটা নির্দিষ্ট ট্রানজিশন টেম্পারেচার আছে, সেটার মান মোটামুটিভাবে 67 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। এই টেম্পারেচারটা ছাড়িয়ে গেলে না, ওর যে বন্ডগুলো আছে, যে বন্ধন আছে মনোমারগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে একটা এনার্জি সঞ্চার হয়। তার ফলে এই যে এই মনোমারগুলো, এদের একটা মুভমেন্ট স্টার্ট হয়, এবং এই মুভমেন্ট স্টার্ট হলে এরা কিন্তু ক্রমশ ফ্লেক্সিবল হতে থাকে, এবং যার ফলে হয় কি, যে এরা ক্রমশ কিন্তু ভেঙে যেতে থাকে এবং এই যৌগগুলোকে গঠন করে। সূর্যের আলোর মধ্যে থাকা অতিবেগুনি রশ্মি এবং বোতলের মধ্যে থাকা জল এই বিক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে। সহজ সরল বাংলা ভাষায় বললে যে যৌগগুলো উৎপন্ন হয় সেগুলোকেই আমরা বলি মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক। এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকগুলো আকারে এতই ছোট যে খালি চোখে দেখাও যায় না, এবং জলের মধ্যে সেটা অবাধে ঘুরতে থাকে। আমরা যখন জল পান করি তখন জলের সাথে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকও আমাদের শরীরে প্রবেশ করে। আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে, সেই ইমিউন সিস্টেম এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে বহিরাগত বলে ধরে নেয়, এবং তার ফলে আমাদের শরীরে একটা প্রদাহ শুরু হয়। মাইক্রোপ্লাস্টিকে আরওএস, অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বলে একটা মলিকিউল থাকে, যেটা আমাদের ডিএনএকে ড্যামেজ করতে সক্ষম। ফলে আমাদের যে সেল, কোষ থাকে এবং যে অঙ্গগুলো, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের আর্টারিয়াল প্লাকে গিয়ে হাজির হয়, ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাকে যথেষ্ট বাড়িয়ে দেয়। পরিপাক নালী, যেটা আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, সেখানেও এই মাইক্রোপ্লাস্টিকগুলো গিয়ে যে অন্ত্রে বসবাসকারী অণুজীবগুলোকে নষ্ট করে, এবং এর ফলে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ বা আইবিএস হতে পারে, এবং সেখান থেকে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনাকেও যথেষ্ট বাড়িয়ে তোলে। এছাড়াও এরা আমাদের শরীরে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেখান থেকে হরমোন নিঃসৃত হয়, সেখানেও গিয়ে হাজির হয় এবং তাদের কাজের ব্যাঘাত ঘটায়। ফলে হরমোনগুলো ডিসব্যালেন্স হয়, যার পরিণাম হয় আমাদের বন্ধ্যাত্ব দেখা যায়, স্পার্ম কোয়ালিটি ভীষণ খারাপ হয়ে যায়, এছাড়া হজমের সমস্যা ইত্যাদি দেখা যায়। তবে এর কুপ্রভাব খুব সম্ভবত আমাদের কিডনি এবং নার্ভাস সিস্টেমের ওপরও রয়েছে, যদিও এই নিয়ে এখনও রিসার্চ চলছে, সঠিকভাবে কিছুই এখনও বলা সম্ভবপর নয়। তাহলে এর থেকে আমাদের বাঁচার একমাত্র উপায় সম্ভবত যে যতদূর সম্ভব প্লাস্টিক এক্সপোজার কম করা, মানে প্লাস্টিকের ব্যবহার যতদূর সম্ভব কম রাখা যায়। বিশেষ করে গরম খাবার বা গরম জল তো প্লাস্টিকের পাত্রে একদমই নয়। তাহলে গরম জল যদি আমার শীতকালে প্রয়োজন হয়ে পড়ে, তাহলে ওই থার্মোফ্লাস্ক বা ওই মেটালের যে সমস্ত বোতল হয়, সেগুলো অনেক বেশি স্বাস্থ্যসম্মত।